সাহাবায়ে কেরাম হুজুরের করিম আলাইহিস সালাতু সালামের কাছে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, নোট করবেন, অনেক বড় মুসিবতের মধ্যে পড়ে গেছে। হুজুর আলাইহিস সালাতু সালাম কখনো এটা আদেশ দেননি যে যাও আমার চাচা হযরত আমির হামজার মাজারে খেলাফ দিয়ে দাও। নোট করবেন, ইলমি কথা বলতেছি, কথা বলছেন। আমার আম্মি জান হযরত আমিনার মাজারে গিয়ে একটা মাজারের চাদর দিয়ে দাও। কথা বলছেন, বলেননি। সাহাবায়ে কেরাম যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসিবতের মধ্যে আছি, আমার একটা প্রয়োজন আছে, আল্লাহ করিম আলাইহিস সালাতু ওয়াসালামের ইরশাদ করছেন, যাও 2 রাকাত সালাতুল হাজাত পড়ে নাও, আল্লাহ তাআলা তোমার হাজত পূরণ করে দেবে। ঠিক কি না? 2 রাকাত হাজত, আপনার প্রয়োজন রব্বুল আলামিনের কাছে না, আছে আপনি কার কাছে যাবেন? বাদশার কাছে তো সীমিত জিনিস, মন্ত্রীর কাছে সীমিত দৌলত, কোথায় যাচ্ছেন? এখন আমাদেরকে আল্লাহ জানে এই রেওয়াজ কোথায় থেকে শুরু হলো। আলেমরাও বলেন না মুসিবতের সময় 2 রাকাত সালাতে হাজত পড়ে নাও। আমরা বলি কি যে অমুক মাজারে চলে যাও, একটু ফুলের চাদর দিয়ে দাও আর একটা গোলাপ দিয়ে দাও, তোমার হাজত পূরণ হয়ে যাবে। এটাতে হয় না এটা বলছি না, এটা জায়েজ না এটা বলছি না, কিন্তু খোদার কসম 1 কোটি চাদর দেওয়ার চেয়ে 2 রাকাত নামাজ অনেক উত্তম। ঠিক না হুজুর? 1 কোটি চাদর ভুলে দেন, কাপড়ে দেন, এর চেয়ে 2 রাকাত নামাজ অনেক উত্তম। কারণ চাদর দিচ্ছেন কোন ওলি আল্লাহকে, আর নামাজ পড়তেছেন ডাইরেক্ট ওই ওলি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।